রাধে রাধে। তো দেখতে দেখতে কার্তিক মাস, এই দামোদর ব্রত, বৃন্দাবনের সেই কার্তিক মাস বিশ্রাম হতে চলেছে আজকে। তো সুখের সময় তো দেখতে দেখতেই চলে যায়, তাই না? বাস্তবে এখানে আসলে সময় যে কীভাবে অতিবাহিত হয়ে যায় সেটা বোঝাই যায় না। এই বৃন্দাবনে আসলে পরে সময় যে ঘোরার মধ্যে ধরতে থাকে বোঝাই যায় না। তো কার্তিক মাসের সেই নিয়মসভা ব্রত আজকে বিশ্রাম হতে চলেছে। তো আজকের আমাদেরকে ভাগবত পরিক্রমা, এই রাধাকুণ্ড কীভাবে ভাগবত পরিক্রমা হয় আপনারা সবাই দর্শন করুন এবং মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি দেখার পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। রাধে রাধে। চলুন আমরা দর্শন করে নিই আজকের সেই ভাগবত পরিক্রমা। এই পৃথিবীতে যদি কোনো সুন্দর স্থান থাকে তো সেই দিব্য স্থান হচ্ছে শ্রীধাম বৃন্দাবন। তো এই বৃন্দাবনে এই অদ্ভুত দর্শন, এই দিব্য আনন্দ একমাত্র এই রাধাকুণ্ডে আসলে আপনারা এরকম আনন্দ আপনারা দর্শন করতে পারবেন। তো আজকে এই যে ভাগবত পরিক্রমা হচ্ছে, দেখুন এই যে নিয়মসভা কার্তিক মাসে দামোদর ব্রতে 1 মাসব্যাপী হরিকথা এই রাধাকুণ্ডে সমস্ত মন্দিরে পাঠ হয়। তো আজকে সেই পাঠের বিশ্রাম। তো আজকে সবাই হরিকথা মানে এই ভাগবত পরিক্রমা হচ্ছে, প্রতি বছরে নেই, এবারও আমরা দর্শন করছি আজকের এই ভাগবত পরিক্রমা। তো দর্শন করুন আজকের এই বৃন্দাবনের সর্বোপরি ব্রজের মুকুটমণি শ্রী রাধাকুণ্ডের তটে আজকের এই দর্শন। রাধে রাধে। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধুসঙ্গ লোয়া মাত্র কৃষ্ণ ভক্তি হয়, সর্বসিদ্ধি হয়। শ্রীমন মহাপ্রভুর এই উপদেশ। তো এই সাধুসঙ্গের প্রভাবে হৃদয়ে অন্ধকার দূরে যায়। যেই স্থানে সাধু সমাগম হয়, যেই স্থানেতে সাধু মহাত্মাদের বিচরণ হয়, সেই স্থান হয় সর্বতীর্থময়। সেই স্থানটি তখন আর সাধারণ স্থান থাকে না। আসলে সাধু মহাত্মারা এত পবিত্র যে ওনাদের সঙ্গের প্রভাবে হৃদয়ের অন্ধকার এবং ভক্তির উদ্দিত হয়। এই বৃন্দাবনে আসলে পরে যে কি আনন্দ, এখানে সাধুসঙ্গ, হরিকথা, এখানে যে কীর্তন, সব কিছুই এক দিব্য আনন্দ মাতুল করে তোলে আমাদের মনকে। তো বৃন্দাবনের কীর্তন, বৃন্দাবনের সাধুসঙ্গ এর প্রভাবই আলাদা। এখানে আসলে বোঝা যায় যে কী রকম আনন্দ সেই দিব্য। রাধে রাধে। ভক্তি জগতে বিশ্ববিদ্যালয় হচ্ছে এই বৃন্দাবন ধাম, এই বৃন্দাবন ভূমি, এই ব্রজধাম মুকুটমণি শ্রী রাধাকুণ্ড তট। যদি কেউ ভক্তি জগতে প্রবেশ করতে চান, ভগবানের ভজন করতে চান, ভগবানের সেই দিব্য লীলাকে আস্বাদন করতে চান, তাহলে তো অবশ্যই আপনাদেরকে এখানেই আসতে হবে। রাধে রাধে। ভগবানকে পেতে হলে অবশ্যই ভগবানের ভক্তের পিছনে ছুটতে হবে, কারণ ভগবান সবসময় ভক্তের কাছে থাকে। স্বয়ং ভগবান নিজের শ্রীমুখে বলেছেন যে ভক্ত আমার প্রাণ, ভক্ত আমার বন্ধু, ভক্ত আমার মাতা। আমি ভক্তের হৃদয়ে সতত বিশ্রাম করি। তো ভক্ত যেখানে থাকে ভগবান সবসময় সেখানেই থাকে। কারণ নারদমুনিকে ভগবান বলেছিলেন, এই নারদমুনি, আমাকে তুমি বৈকুণ্ঠে পাবে না, আমাকে তুমি কোনো মন্দিরে পাবে না, আমাকে তুমি বৈকুণ্ঠও পাবে না, আমাকে কোথাও পাবে না। হ্যাঁ,
যেখানে আমার ভক্ত আমার ভজন করে, আমার কীর্তন করে, সেখানে তুমি অবশ্যই পাবে 100% গ্যারান্টি। সেটা ভগবানের নিজের মুখ নিঃসৃত বাণী। তাই সবসময় যদি ভগবানকে কোথাও নাও খুঁজে পান, যেখানে ভগবানের নাম সংকীর্তন হয় সেখানে ছুটে যান। সেখানে গেলেই দেখবেন আপনি এক দিব্য আনন্দ অনুভব করতে পারবেন। তখন আপনার কাছে মনে হবে যে সাক্ষাৎ ভগবান সেখানে উপস্থিত। রাধে রাধে। কারণ ভগবানের দিব্য নাম যেখানে হয় সেই স্থানটা তখন পবিত্র হয়ে যায়, আর সেখানে ভগবানের সমাগম থাকে। সেই জিনিসটা তো আপনাদেরকে উপলব্ধি এবং অনুভব হবে, অবশ্যই হবে। রাধে রাধে। ভক্তি জগতে প্রবেশ করতে হলে, ভজন মার্গে প্রবেশ করতে হলে, কৃষ্ণ ভক্তি প্রাপ্তি করতে হলে সদ্গুরুদেবের প্রয়োজন। আর সদ্গুরুদেব কোথায় পাবেন আপনি? এই সদ্গুরুদেবের সন্ধান করতে হলে আপনাকে এই ব্রজমণ্ডল, এই শ্রীধাম বৃন্দাবন আপনাকে অবশ্যই আসতে হবে। এখানে আসলে আপনি অবশ্যই সদ্গুরুদেবের সন্ধান পেয়ে যাবেন। এই দেখুন একজন মহাত্মা এখানে বিচরণ করছে, দর্শন করুন এবং ওনাকে প্রণাম করে ধন্য এবং কৃতার্থ হন। রাধে রাধে। সিদ্ধ মহাত্মা উনি জানেন, এবং সাক্ষাৎ রাধারানীর দর্শন করেছেন উনি, রাধারানীর সাথে কথা বলেন উনি, এই সিদ্ধ মহাত্মা। তো এরকম দিব্য মহাত্মার দর্শন পেয়ে যদি আমরা সে কৃপা থেকে বঞ্চিত হই, তাহলে তো আমাদের মতো অভাগা কেউ নেই। তাই এখান থেকেই দর্শন করে ওনাকে প্রণাম করুন। জয় জয় শ্রী রাধে শ্যাম। সিদ্ধ মহাত্মা উনি, সিদ্ধ প্রাণকৃষ্ণ দাস বাবাজি মহারাজ। এই মহারাজজির দীনতার কথা শুনলে অবাক হয়ে যাবেন। দৈন্যের মূর্তি উনি। এই রাধাকুণ্ডে যেখানে যেখানে হরিকথা হয়, যেই পাঠ করুক উনি সেখানে গিয়ে মাটিতে বসে যান। আর উনি এভাবে বসে যান, মনে হয় যেন উনি কিছুই জানেন না, এত বড় মহাত্মা। তো এরকম দীনতা একমাত্র এরকম দিব্য মহাত্মারই করতে পারেন। কারণ যারা ভজন করেন, যারা দিব্য মহাত্মা, ওনারা নিজেকে কখনো প্রকাশ করতে চান না। এরকম হরিনাম সংকীর্তনের এরকম মাতুল হয়ে কীরকমভাবে এরকম দৃশ্য সেই একমাত্র এই বৃন্দাবন ধামই সম্ভব। আর এই বৃন্দাবনের আনন্দ একটু স্বাদই আলাদা, তাই না? তাই প্রতি বছরে নেই, এই প্রত্যেক বছরে এই দামোদর মাসে সমস্ত ভক্তদের এই বিভিন্ন দেশ থেকে কি বলছি, সারা বিশ্ব থেকে এই সমস্ত ভক্তরা, দেশ বিদেশি মানে সমস্ত ভক্তরা এখানে এসে উপস্থিত হন রাধারানীর এই দিব্য ধামে। তো এখানে কি আছে যে এখানে সবাই সেই এত কষ্ট করে এখানে সবাই ছুটে চলে আসে? নিশ্চয়ই কিছু এখানে স্বাদ আছে। সেই স্বাদকে গ্রহণ করার জন্য, আস্বাদন করার নিমিত্ত এই ব্রজভূমিতে চলে আসে। তো রাধে রাধে।
ধামই কৃষ্ণের যদি কৃপা চাও, কেবল ধামের নামের উচ্চারণ করো। এবারে দাদারেরা আপনারা আমার সঙ্গে গাইবেন, সবাই আমার সঙ্গে গাইবেন তো? সবাই বলো বৃন্দাবন বৃন্দাবন বৃন্দাবন। এত আস্তে বললে হবে না, জোরে বলতে হবে। ওই মায়েরা যত পেছনে বসে আছেন সবাই জোরে জোরে বলুন, বলো বৃন্দাবন 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 বাবাদের মধ্যে আওয়াজ আসছে না, মায়েরাই বলছেন, লজ্জার ব্যাপার, একটু জোরে বলতে হবে। বৃন্দাবন বৃন্দাবন গোবিন্দেরই রূপ। ধামকে প্রণাম করলে তবে কৃষ্ণ কৃপা পাবে। সবাই জোরে বলুন, বৃন্দাবন বৃন্দাবন বৃন্দাবন। রাধে রাধে। তো ভাববেন না যে নিয়ম সেবা বিশ্রাম হয়ে গেছে, তার মানে নিয়ম সেবা শেষ। একজন সাধকের জন্য একটি মাস নয়, সারা জীবন নিয়ম সেবা। নিয়ম সেবা মানে হচ্ছে অধিক নিয়মে সাধক এই মাসে অধিক ভজন করে, মানে আলাদা করে নিয়ম করে অধিক নিয়ম করে ভজন করাই হচ্ছে নিয়ম সেবা। তো
তো নিয়ম সভা মানে কি, বছরে একবার নিরামিষ খেলাম। হ্যাঁ, এক বছর নিরামিষ খেলে সারা বছরের পাপ সমাপ্ত হয়ে মানে ক্ষমা হয়ে যাবে তা নয়। অনেকে এরকম ভাবে যে বছরে একবার এই সময়ে কার্তিক মাসে যদি নিরামিষ খাওয়া যায় তাহলে সারা জীবনের আমিষ খেলেও পাপ থেকে রেহাই পাওয়া যায়। এরকম কথা নয়। আসলে নিয়ম সভা হচ্ছে মানে কি, সাধকের জন্য সাধক আলাদাভাবে অধিক নিয়মে ভজন করে। আর এই দামোদর ব্রতে যদি কেউ অধিক নিয়ম করে পালন করে ভজন করে তাহলে এর ফলই অনেক অনেক অসীম। তো এখানে এসে এই দামোদর ব্রত পালন করলে ভজনের ফল অনেক অধিক হয়ে যায়। রাধে রাধে। তো দামোদর ব্রত হচ্ছে অল্প ভজনে অধিক ফল। এই দামোদর মাসে কেউ যদি ভজন করে এর ফল অনেক বিস্তারে, অনেক মহিমা এই মাসে ভজন করার। কিছু সংখ্যক মানুষ আছে যারা ভাবে যে কার্তিক মাসে এই একটি মাস যদি নিরামিষ আহার করে কাটানো যায় তাহলে হয়তো সারা জীবন আমিষ খেয়েও আর পাপ হবে না, সারা জীবনের আমিষ খাওয়ার পাপ থেকে মুক্ত হয়ে যাবে। বাস্তবে কিন্তু এরকম কথা নয়। এই দামোদর ব্রত হচ্ছে ভজনের জন্য। যারা সাধক তারা তো এমনি প্রসাদ পায় নিত্য, তো ওরা আরও নতুন করে এই মাসে অধিক ভজন করে। রাধে রাধে। খাওয়া দাওয়ার জন্য, শুধু নিরামিষ খাওয়ার জন্য এই ব্রত নয়, এই কার্তিক মাস নয়। এই কার্তিক দামোদর ব্রত হচ্ছে ভগবানকে প্রসন্ন করার জন্য, ভগবানকে ভজনা করার জন্য, ভগবানের উপাসনা করার জন্য। এই মাসে ভজন করলে এর ফল অধিক হয় এবং ভগবানের দামোদরের কৃপা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এটি হচ্ছে এই দামোদর ব্রতের ফল। কিন্তু যারা ভাবে যে সারা জীবন পাপ করে শুধু এই কার্তিক মাসে শুধু নিরামিষ আহার করলেই বেঁচে যাবে, এটি ওনাদের ভুল বিভ্রান্ত। রাধে রাধে। তো এই বিভ্রান্তগুলোকে মানুষ দূর করতে যে কত সময় লাগবে সেটা একমাত্র রাধারানী জানে। তো বৃন্দাবনে না আসলে পরে আসলে কিছুই বোঝা যায় না, হৃদয়ে সে অন্ধকার গুছেই না। এই জন্য তো বৃন্দাবনে বারবার বলছে সাধু সঙ্গ করো। রাধে রাধে। তো আজকের এই ভিডিওটি আমি এখানেই বিশ্রাম দিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধারানী আপনাদেরকে সৎ বুদ্ধি দেখ, সৎ বিচার দেখ। আপনারা আপনাদের জীবন যেন ভগবতময়ী হোক, ভক্তি লাভ হোক। বৃন্দাবনের ধাম আসুন, নিজের জীবনকে ধন্য করুন। রাধে রাধে। তো ভিডিওটি শেষ করার পূর্বে একটি ছোট্ট নিবেদন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। রাধে রাধে।